আজকে আমরা ফ্রেম কিভাবে বসাবো সেটা শিখবো। আসো তাহলে চলে আসো। তো প্রথমে আমরা কি করতে হবে, আমরাকে ফ্রেমের এই যে আমরা ক্লেমগুলো মেরেছি, আমরা এইখান থেকে এই লিলটনের উপর থেকে এবার প্রত্যেকটা মেপে মেপে মার্ক করে মারা হয়েছে, কারণ তোলার সময় যাতে এইটা না খুলতে হয় বা না প্রবলেম হয় বা কোনো জায়গায় না টাচ করে, সেক্ষেত্রে আমরা এইটাকে এইভাবে মেপে মেরেছি। মেপে মারার পরে আমরা যখন এটাকে তুলবো, যাতে প্রত্যেকটা জানালায় টিপ লেভেল আসে, এই যে এইখান থেকে যাতে প্রত্যেকটা জানালা একইভাবে হয়, সেই হিসাবে আমরা উপরে গ্যাপ রেখে আমরা ওদিক থেকে চেক করার পরে এইভাবে এতটা গ্যাপ রেখে, হাফ ইঞ্চি গ্যাপ রেখে আমরা বসালছি। তারপরে নিচে কতটা আছে সেটা উপরের জন্য নিচে বেশি গ্যাপ হয়েছে, তো সেটা কোনো প্রবলেম নাই, কারণ নিচে যদি নামিয়ে দিই তাহলে ওদিকে কিন্তু মিলবে না। তার জন্য আমরা আর ফ্রেম বসার আগে আর একটা কাজ হলো যে আমরা পুল্লু বসাবো আগে। এর আগে পুল্লু কিভাবে বসা হয় বা কিভাবে মূলমাটাম করতে হয়, মূলমাটাম করে কিন্তু আমরা ওটা বসিয়েছি। ওইখানে পুল্লু আছে একটা, এইখানে আছে। আমরা একটা সুতো বেঁধে নেব, দু সাইডে দুটো পেরেক মেরে। দুটো পেরেক মানে জানতে হবে যে দুটো লেবার কিন্তু বাঁচানো হয়েছে দুটো পেরেকের, আর এই সুতোটা আমরা দিয়েছি। তো নিচটা এইভাবে স্ট্রেট থাকবে, এই সুতোর বসাই থাকবে। আমরা এটাকে বসার পরে আমরা এটাকে উলুং করব। তো উলুংয়ের আগে আর একটা জিনিস আমাকে ফলো করতে হবে, প্রথমে আমরা টিপ লেভেল করব। তো টিপ লেভেল কিভাবে করব, এইখান থেকে তুমি যে কোনো মাপে নিতে পারো। আমি যে 3 ফুটে নিচ্ছি, বা তুমি বলবে 3 ফুটে না 30-এ নিবো কি 32-এ নিবো, তুমি যেটা খুশি নিতে পারো। তো আমি নিয়েছি 3 ফুট। 3 ফুট এখানেও নিয়েছি, এখানেও নিয়েছি 3 ফুট। এইখান থেকে ওটাতে আমরা টিপ লেভেল করব। টিপ লেভেল যদি আমরা আগে করি তাহলে আমরাকে উলুং করতে খুব সুবিধা হয়, যেহেতু এদিকে চারদিকেই কিন্তু এই ফ্রেমটা লাগানো আছে। চারদিকে যদি ফ্রেম লাগানো থাকে, টিপ লেভেল হলেই কিন্তু উলুং হয়ে যাবে। তো আর একটা কথা, যে কত সময় আমি দেখেছি যে এটা উলুঙের সুতো, এটা একটু মোটা, এটা গাঁথনি করার সুতো, এটা মিহি। তো এই উলুং করার সময়, এদিকে আসো একটু উলুংটা দেখাবে। তো কত সময় আমি দেখেছি যে এইখানে কিন্তু গ্যাপটা একটু বেশি রেখে দেয়, কারণ ফ্রেম তো ঠিকই থাকে। তো এইখানে আমরা দেখবো একটা চুলের মতো গ্যাপ, মানে যাতে শুধু গ্যাপ থাকে, যাওয়া আসা করে, এটুকুই রাখবো। কারণ যদি আমরা এদিকে আরেকটু গ্যাপ দিই তাহলে কিন্তু ওদিকে আর উলুং হবে না। ওদিকে তো একদিকই হবে কিন্তু দুদিক হবে না, আর এইভাবে যদি রাখি চান্স আছে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে রাখবো। আর এই যে এই দিক, ডান বাম, তো এইদিকে আমরা যে কোনো একদিক উলুং করব। যেহেতু টিপ লেভেল আছে, আমরা উলুং না দেখলেও কিন্তু চলবে। তো এইখানে যে জাস্ট একটা চুল বরাবর গ্যাপ আছে, বেশি নেই। এইভাবে যদি তোমরা করো তাহলে যে যারা পাল্লা বসাবে তাদের কোনো অসুবিধা হবে না, বা পাল্লাটা কোনোদিন প্রবলেম দেখাবে না। কারণ গ্রামে কি হয়, কোনো দেখাশোনা কিচ্ছু নেই, যা আছে চালিয়ে দাও। তো এইদিকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইদিকে কিন্তু আছে একটু বেশি আছে, কারণ এইখানে চুল বরাবর রেখেছি। একদিক যদি চুল বরাবর থাকে তবেই কিন্তু এভাবে রাখাটাই উচিত, কারণ এই দিক করতে গিয়ে ওই দিক যদি আরো মানে করে দিই তখন আরো কিন্তু ঠেকে যাবে। সেক্ষেত্রে আমরা একদিক চুল বরাবর গ্যাপ রেখেছি। আর এইখানে যখন কিছু কিছু আমি মিস্ত্রি দেখেছি যে হাতুড়ি নাই, তো কিছু কিছু মিস্ত্রি দেখেছি যে হাতুড় দিয়ে যখন মারে, হাতুড়টা নিচে আছে তাই হাতুড় দিয়ে দেখাতে পারছি না, তো হাতুড় তোমার ডাইরেক্ট টাচ করে এই ফ্রেমে, কিন্তু ডাইরেক্ট টাচ করা চলবে না। কারণ এই কারণে চলবে না, যদি আমি এখানে এটা টাচ করি ডাইরেক্ট, এই কানারটা ভেঙে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, এইটা দেওয়ার পরে আমরা কিন্তু এর ওপর টাচ করব।
যদি তলে কিছু হবে না, যদি কিছু হয় ওপরে হবে। তো এটা হলো। আর আমার এর চাইতে আর বেশি কিছু জানা নেই, কারণ আমি তোমাদের মতন হয়তো অতটা বড় মিস্ত্রি নয়, ছোট্ট মাইন্ডে ছোট্ট আমি দেখালাম। আর ভালো লাগলে অবশ্যই যেটা দেওয়ার দেবে, আর জানিয়ে দেবে কমেন্টে নেক্সট টাইম তোমরা কি ভিডিও চাও, এটাও বলবে, তাহলে আমি এরপরে আমি সেই ভিডিওটা নিয়ে করব। তো আজকে আমার এটুকুই ছিল বলার, আর এটা বলেই আমি শেষ করছি। ভালো থাকো সবাই, আশা করি এর পরেও আবার ভালো ভিডিও দেবো।